বাজে সকাল 6:30, 6:30 না, অলমোস্ট 7টা আর কি, 6:45 মতো। সূর্য উঠছে উঠছে, আর এখনো এই যে সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সকালবেলা এখন বেরোলে সুন্দর একদম পূর্ণ 2 দিন ধরে দেখতে পাচ্ছি আর কি, চাঁদও থাকে, সূর্যটা উঠে আর সাথে সাথে চাঁদটা ডুবে যায়, এরকম আর কি। আমি হচ্ছে এই যে হাঁটতে বের হচ্ছি। সকালবেলা বের হয়ে এখন প্রতিদিন নতুন নতুন মানে ফুলগুলো ফুটতে দেখতে এত ভালো লাগে। ছোট ছোট কলি থাকে, তারপরে এক এক দিন করে যাই আর একদম পুরো ফুলে ফুলে ভরা থাকে। খুবই ভালো লাগে আসলে সকালটা। বেবিকে ঘুম পাড়ায় দাও। কেন দেখে এত আদর হ্যাঁ, এলি ঘুম পাড়াবে বলে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। করো বন্ধ করো, তারপরে তারপর কি? তোমাকে এমনি ঘুম পাড়াবো, কিছু না বলে ঠুস 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 ঠুস, মাইর 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 মাইর, ঘুমা ঘুমা। আহারে, মা টুকিলি কোথায়, এটাকে টুকিলি বলো। এলনাজ, আপা কোথায়? আপা আপা কোথায়? হুম, পার্টি না স্কুল? বলো স্কুলে, স্কুলে। হ্যাঁ, কিছু বুঝো না তুমি? আজকের এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই বলতে গেলে একটা ব্লগ। আমি তো এখন আসলে রেগুলার সেভাবে করে রেকর্ড করা হয় না, আর করলেও যেটা বললাম পুরনো কথা বারবার বলি। বাট আসলে 2-3টা ব্লগ জমে গেছে, তো ভাবলাম যে আপলোড করে দিই। টাইম চলে যাচ্ছে, রোজা চলে আসছে, এরপরে এই ব্লগগুলো আমার আর দেওয়া হবে না। তো আজকে অনেক একদম মানে কষ্ট করে নিজেকে আটকে রেখে বসিয়েছি যে না, আজকে আমি ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। তো এখানে আমি হচ্ছে রান্নাবান্নার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। আপনারা বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেন আপনার রান্নার ভিডিওগুলো মিস করি, রান্নার ভিডিও মিস করি। আসলে রান্না তো রেগুলার করাই লাগে, করি না তা কিন্তু না, কিন্তু রান্নার যে অবস্থা থাকে দেখা যায় যে খুবই তাড়াহুড়ো করে আমি রান্না করি, বা ওর বাবার কাছে দিয়ে দেখা যায় 20 মিনিটের মধ্যে কিছু একটা করলাম। তো এই জন্য আসলে রান্নার যেই ঘটা করে যে আমি সেভাবে ভিডিও করতাম আগে, বা যেটা ভালো লাগতো, এখন আসলে সেরকম সময় পাই না। তবে ইচ্ছা করে না তা না, ইচ্ছা করে। আজকে হচ্ছে একটু মুরগি ভুনা করছিলাম, তো ভাবলাম যে শেয়ার করি, যদিও এরকম স্পেশাল কোনো রেসিপি না, বাট একটু সময় পেয়েছিলাম, মানে এলনাস ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে আজকে মানে মুরগি রান্নাটা রেকর্ড করি। তো এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, তার উপরে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, আর হচ্ছে এবারে হচ্ছে এই যে গুঁড়া মশলাগুলো, ধনে জিরে হলুদ মরিচ, রেগুলার যেগুলো আমরা যেভাবে মুরগি রান্না করি সেম ওভাবেই করছি, আলাদা করে কিছু না। তো সুন্দর করে কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম। এবার এই কষানো মশলার মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা হচ্ছে কালার ভালো আসে আর টেস্টও সুন্দর আসে। অনেকে কেচাপ ইউজ করে, আমি মাঝে মধ্যে করি যখন দেখা যায় যে টমেটো থাকে না বা কিছু। টমেটো কেচাপের কিন্তু টেস্ট খুব ভালো আসে, বাট ওইটা হচ্ছে মুরগি একদম ভুনা ভুনা করলে তখন আমার কাছে মজা লাগে। আজকে যেমন একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য ভাবলাম যে টমেটো কুচি দিই। আমার শাশুড়ি সবসময় একটা অর্ধেক টমেটো দিতেন আর কি, মানে ওনার কাছ থেকেই দেখা। তো এবার আমি মুরগিটা ধুয়ে ফেলেছি, সেই মুরগিটা আজকে পুরো আস্ত একটা মুরগি রান্না করবো, এই জন্য বড় হাঁড়ি নিয়েছি আর কি। কারণ দেখা যায় যে মুরগির মাংসটা বাচ্চারাও পছন্দ করে, আর অ্যামেলিয়ার হচ্ছে মাছ খুব পছন্দ ছিল। ইদানিং সে ওর বন্ধু বান্ধবেরটা শুনে শুনে তার এখন মানে চিকেন ফেভারেট হয়ে গেছে, কথায় কথায় বলে আমি চিকেন খাবো। বিফও মাঝখানে খুব পছন্দ করতো, বাট ইদানিং সে বিফও পছন্দ করে না, মানে বলে আর কি, মাখিয়ে দিলে তো ঠিকই খায়। তো যাই হোক, আমি এই পাশে হচ্ছে চিকেনটা সুন্দর করে কষানো যেই মশলাটা ছিল সেটার উপর দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো। এলনাজের মধ্যে উঠে গেছিলো, তো তাড়াহুড়ো করে করছিলাম। এই মুরগিটা আগে ভাজা লাগে না, এটা হচ্ছে ওই যে রুস্টার যেইটা সেটা আর কি। এটা টেস্টটা মোটামুটি ভালোই। আসলে মুরগি খেতে খেতে দেখা যায় যে দেশের বাইরে অনেকেই মুরগিটার মানে খেতে লাইক করে না, মানে আমরা যারা বাংলাদেশ থেকে বা দেশি মুরগি খেয়ে এসেছি তাদের কাছে। বাট আমার কাছে মুরগি হচ্ছে যেদিন আমি রান্না করি ওই ফ্রেশ চিকেন কারিটা আমার ভালো লাগে, মানে এখন রান্না করেছি এখন খেতে মজা লাগবে। বাট এটা যদি পরের দিন বা ফ্রিজে রাখা হয় তখন আমার আর এটা খেতে ভালো লাগে না, মানে আমার ক্ষেত্রে এমন হয় আর কি। তো
তো এখন এই যে মশলাটা কষিয়ে আমি ঢেকে দিব। এবার হচ্ছে চিকেন থেকে একটা পানি ছাড়বে, দেখতেই পাচ্ছেন পুরো ঝোলের পানি মানে চিকেন থেকেই ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে এটাতে আলু হচ্ছে পরে অ্যাড করব। এখানকার আলুগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, দিলেই দেখা যায় 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো মাংসটা পুরোপুরি মোটামুটি কষানোর পরে এবার হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি। আমি নর্মাল আলুও দিয়েছি, আবার মিষ্টি আলুও দিয়েছি। অ্যামেলিয়া, এলনাজ ওরা হচ্ছে আমাদের যে তরকারি সেটাই খায়। তো আমি হচ্ছে আলুটা না দিয়ে সুইট পটেটোটা মানে প্রেফার করি আর কি। দেখা যায় যে তরকারি একটু ঝাল হলেও ওইটা ব্যালেন্স হয়ে যায়, ওরা মিষ্টি আলুটা দিয়ে ওরা খায়। আর আলাদা করে রান্না করার আসলে আমার এখন আর ওরকম সময় পাওয়া যাবে না, তো একসাথেই করি। আর এভাবে করি আমি আসলে অভ্যাস করেছি। মানে এলনাজের বেলাতেও ও আমাদের তরকারি খেতে পারে, মাশাআল্লাহ, সমস্যা হয় না। এই যে এই তরকারিটাই দেখা যাবে যে ওর জন্য আমি হচ্ছে ঝোল ছাড়া শুধু মাংসটা আর হচ্ছে মিষ্টি আলুটা তুলে ওর জন্য একটু মাখিয়ে মানে খাইয়ে দিব, এরকম করে রান্না করি আর কি, কারণ আমি ভালোই মরিচ দিয়েছি। তো এবার হচ্ছে এই যে রান্না কিন্তু মোটামুটি আমার ডান। এখন হচ্ছে নামানোর আগে আমি হচ্ছে গোটা মানে গরম মশলার যে গুঁড়া সেটা হচ্ছে উপর থেকে একটু দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি খুব মানে তাড়াতাড়ি নেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব, তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো। গরম মশলা বা ঘি এই ধরনের জিনিস যেগুলো হচ্ছে গন্ধ ছড়ায় বা রান্নার সুগন্ধ বাড়ায়, তো সেক্ষেত্রে হচ্ছে একদম চুলা বন্ধ করার আগ মুহূর্তে দিয়ে বন্ধ করে ফেললে বেটার আর কি। তো এই যে আমার রান্না ডান, ঝোল ঝোল মুরগির মাংস। ফল সিজন তো শেষ, স্প্রিং চলে এসেছে। তো আমি হচ্ছে ডেকোরেশনগুলো গত সপ্তাহে তোলার কথা ছিল, পরে আর সময় করতে পারছিলাম না, কারণ এটা করে দেখা যাবে যে ছড়িয়ে ফেলার পরে একটু জায়গাটা মুছে ক্লিন করে ফেলতে হবে। তো আমার যত কুমড়া আছে বাসার ফল ডেকোরেশনের সবগুলো আমি একসাথে করে ফেলছি। এটা একটা আসলে মজাও আছে সিজনাল ডেকোরেশনের, আবার একটা ঝামেলাও আছে। এই যে মানে সিজনে চেঞ্জ হওয়ার সাথে সাথে আবার চেঞ্জ করে ফেলতে হয় সব কিছু। আমার আবার দেখা যায় যে এক জিনিস অনেকক্ষণ দেখতে অনেক দিন দেখতে ভালো লাগে না, তো আমার ক্ষেত্রে হচ্ছে ঠিক আছে। এই যে এখন চেঞ্জ করে ফেলেছি, এখন আবার ইনশাল্লাহ রামাদানের ডেকোরেশন করব। তারপরে আবার এই দুটোই আমি বেশিরভাগ করি, ঈদ, রামাদান আর হচ্ছে ফলের ডেকোরেশন, কারণ স্প্রিংটা আমাদের রামাদানেই পড়ে যায়, আলাদা করে আর স্প্রিং ডেকোরেশন করা হয় না। আদারওয়াইজ আমি স্প্রিংটা খুবই পছন্দ করি, আমার খুবই পছন্দের একটা মানে ফেভারেট। তো দেখা যেত যে যদি ঈদ স্প্রিংয়ে না পড়তো বা রোজা না পড়তো, আমি স্প্রিংটাকে খুব সুন্দর করে আমার বাসায় সাজাতাম। তো যাই হোক, এই যে এই ফলের যেই স্টেমগুলো ছিল এগুলো খুলে ফেলেছি, এবার রেখে দিব। এটা আমার এত পছন্দ হয়েছিল, মানে আমার লিভিং রুমটার মধ্যে এই জিনিসটা একদম মানে অন্যরকম একটা লুক দিত আর কি। তো মানে এটার মধ্যে আমি একটা অন্য কালার খুঁজছিলাম, যদি একটু ফ্লাওয়ার পেতাম তাহলে হয়তো বা আমি ফ্লোরাল কিছু নিতাম, বাট এটার মধ্যে গ্রিন আছে আর এইটা আছে। তো গ্রিনটা আর আসলে নিলাম না, কারণ আমার এমনিতেই বাসায় অনেক গাছ আছে। তো গ্রিন আর আসলে এক্সট্রা করে ওরকম করে পপ আপ করবে না কালারটা। যদি লাইট পিঙ্ক কিছু থাকতো তাহলে হয়তো বা নিতাম। তো যাই হোক, সমস্যা নেই। এখন তো মানে রোজার ডেকোরেশন হবে, তো আমি যে এটার মধ্যে রেখে সুন্দর করে পলিথিন দিয়ে এটাকে ঢেকে তারপরে হচ্ছে রেখে দিব। এটার মধ্যেই আমার সব ফলের ডেকোরেশন নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার নামাবো। প্রথম আজান দিছিল। ওয়ার্ল্ডের প্রথম আজান দিয়ে দিছিল সে হচ্ছে বিলাল। also হচ্ছে আমার ফার্স্ট একাডেমিতে একটা বিগ বয় আছে ও কালো, বাবার মতো ও কালো, আর ওর নাম বিলাল। হ্যাঁ, এখানে বিলালের ব্যাগ ছিল মা। বিলাল হচ্ছে একটা ডিভাইস, এটা হচ্ছে আমরা আমাদের আজান clock। আজান ক্লক আর কি। অ্যাপ আছে না মোবাইল থেকে কন্ট্রোল করা যাবে। সুন্দর আছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার স্মল বিজনেস। এটা আমি কয়েকটা ভিডিও দেখছি, যদি আমরা ইউজ করি নাই, বাট এটা মানে কি জানি একটা ফিচার, ওই যে আজানের নামাজের টাইম যতক্ষণ থাকে এই জায়গাটা লাইটের উপর ডিপেন্ড করে, যে যতক্ষণ গ্রিন লাইট থাকে ততক্ষণ আর কি ওই ওয়াক্তে নামাজের টাইম আছে। তো ওইটা দেখে অনেক সময় চেক করা যায়। তো এখানে তো আসলে আমরা মসজিদের আজান শুনতে পারি না, তো ওই জন্য আমি ভাবলাম যে একটা এরকম আজান ক্লক টাইপের নেই, সবসময় আলাদাভাবে মানে আজান হবে বা থাকবে আর কি রিমাইন্ডার হিসেবে।
দাঁড়াও আর একটু ব্রাশ করি দেখছো তোমার চন্দ্র হ্যাঁ দেখছো তুমি নাকি তোমার সুন্দর চুল দেখিলা দেখিলা لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي له إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع الكرسي السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم এলনাজের দুষ্টামির কথা আর কি বলবো, এই যে চট করে এখানে এসে মার্কার একটা দিয়ে টেবিলের মধ্যে দাগ দিয়ে দিল। ভাগ্যিস আমি এটার উপরে পেপারটা দিয়েছিলাম বা এই ম্যাটটা দিয়েছিলাম, না হলে অবস্থা খারাপ ছিল উডের উপরে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।